বন্ধুরা নমস্কার, যত্ন খুলুমখা। বন্ধুরা, শুধু সরকারের মাঝে মধ্যে দু একটা করে চাকুরি ছাড়লেই যে কাজ হয়ে গেল, শেষ হয়ে গেল, বেকার যুবক যুবতীদের জন্য অনেক কিছু করে নিলাম, এরকমটা ভাবলেই চলবে না। সরকারকে নিয়মিতভাবে রাজ্যের বেকার যুবক যুবতীরা কি ভাবছে, কি বলছে, তাদের মনের ভাবটা কি সেটা জানতে হবে। কারণ রাজ্যের বেকার যুবক যুবতীদের যন্ত্রণা, দুঃখ, কষ্ট সেইগুলো যদি ভালো করে জানতে না পারে, বুঝতে না পারে, তাহলে তাদের সমস্যা সমাধান করা সরকারের পক্ষে অসম্ভব। এই কারণে সরকার এই কাজটা কিন্তু করছে না, করছে বলে মনেও হচ্ছে না। কিন্তু আমি আপনাদের সামনে এই ভিডিওতে আমার গতকালকের ভিডিওর পরিপ্রেক্ষিতে কয়েকজনের কমেন্ট তুলে ধরব, যে কমেন্টগুলো আমার মনে হয় সরকার বাহাদুরের জানা দরকার। সরকারের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের শোনা দরকার যে রাজ্যের বেকার যুবক যুবতীরা কি বলছে। কারণ এইটা যদি না জানতে পারে তাদের পক্ষে রাজ্যের আসল অবস্থা বোঝা সম্ভব না। যদিও বিভিন্ন ইন্টারনেটে আমি দেখেছি, ঘেটে দেখেছি যে 3 লক্ষের কম ত্রিপুরা রাজ্যে বেকার যুবক যুবতী আছে, আনএমপ্লয়েড ইউথ আছে, এরকম বলা হচ্ছে। এই কথা কতটুকু বিশ্বাসযোগ্য সন্দেহ আছে। কারণ এর আগের তথ্যগুলো আমার মনে আছে, যেখানে 7 লাখ 8 লাখের মতন বেকার ত্রিপুরা রাজ্যে, সেই জায়গাতে একেবারে 3 লাখের নিচে বেকার যুবক যুবতী। তাহলে বিশাল সংখ্যক যুবক যুবতীর তো কর্মসংস্থান হয়ে যাওয়ার কথা, সেটা কি হয়েছে? এখন আমি আপনাদেরকে কয়েকটা কমেন্ট গতকালকে যারা করেছে সেটা তুলে ধরছি। একজন লিখেছে, গণেশ দত্ত ব্লগ নামে একজন লিখেছে, যারা নিবে না, আমার প্রথমত হলো আমার শীর্ষক ছিল ত্রিপুরার বেকাররা চাকুরির অফার নিচ্ছে না কেন। একজন লিখেছে, যারা নিবে না অফার তাদের পরিবর্তে ওয়েটিং লিস্টটা দিলে তো কিছু বেকার জব পাইতো। ভেরি ইম্পর্টেন্ট, এটা যুবক যুবতীরা বলছে, তাদের মনের কথা এটা। আরও অনেক কথা লিখেছে যে অনেকে রিটেনে ভালো করেছে, ভাইভাতে মার্কস কম, ওয়েটিং লিস্ট দিলে কিছু জব পাইতো। ভেরি গুড সাজেশন, এবং এটা অবশ্যই মাথায় রাখা দরকার। আরেকজন উনি লিখেছেন, জেআরবিটি ওয়েটিং লিস্ট না দিলে নো ভোট নো জব। তার মানে ওয়েটিং লিস্টটা সম্বন্ধে কতটুকু কঠোর রাজ্যের বেকার যুবক যুবতীরা, যে না হলে বলছে নো ভোট নো জব, ভোটের সঙ্গে জব এখন কাউন্ট করে দিচ্ছে তারা। একজন লিখেছে, বিপ্লব মজুমদার নামে, ইউপিএসসি ওয়েটিং লিস্ট আছে। আমি এই ব্যাপারে শিওর না ইউপিএসসিতে ওয়েটিং লিস্ট আছে কিনা। যদি থাকে তাহলে এটা টিপিএসসি কেন করবে না, রাজ্যে কেন করবে না, জেআরবিটি কেন করবে না? করতে পারে, ইচ্ছা করলে করতে পারে। একজন লিখেছে, টিসি গেমিং লিখেছে, জব পেতে হলি হয়তো হলো লিখেছে, মানি দরকার। এই মেনিটা মানি আমরা ধরে নিচ্ছি মোটামুটি ভাবে আর কি, বুঝতে পারি, কারণ ইংরেজিতে লিখতে গেলে স্পেলিং মিস্টেক হয়। একজন লিখেছে, উত্তম দেববর্মা লিখেছে, অনেক জন ডিগ্রি করে আছে, তাই তাদের এই ডিগ্রি নিয়ে গ্রুপ ডি করতে চায় না, কিন্তু তাদের ওপর অ্যাকশন নেওয়া উচিত। তাহলে কেন তারা জব অ্যাপ্লাই করলো, কেন সেই কয়টা তাকে নষ্ট করলো? এখানে গভর্নমেন্টেরও দোষ আছে, কেন কোয়ালিফিকেশন লিমিট করলো না? এটাও ভেরি ইম্পর্টেন্ট, উত্তম দেববর্মার এই কথা। উমাকান্ত দেববর্মা, তিনি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে অনেক হাইলি কোয়ালিফাইড আছে, তারা গ্রুপ ডি চাকরি করতে চায় না, আর গভর্নমেন্টের দোষ, গভর্নমেন্ট কেন বললো না বলে। পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট, নোট করার মতন পয়েন্ট। একজন বিশ্বজিৎ দেব লিখেছেন, আমি অনাথ আশ্রম থেকে পড়াশোনা করে পাশ করেও সারা জীবন অনেক সরকারি চাকরির পরীক্ষা দিয়েও ভাগ্যে জোটেনি সরকারি চাকরি। হায় রে নিয়তি, কতটুকু হৃদয় বিদারক। ডেফিনেটলি অনাথ আশ্রমে থেকে পড়াশোনা করেছে, বারবার সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, চাকরি পায়নি। যাই হোক, আরেকজন লিখেছে, উত্তম ব্লগস অ্যাকাউন্ট থেকে লিখেছে, প্রচুর হাইলি এডুকেটেড গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছিল এবং জবটা পেয়েছে, কিন্তু অনেকে নাও জয়েন করতে পারেন। যদি ওয়েটিংয়ের ব্যবস্থা থাকতো ভালো হতো। অর্থাৎ বারবার
ম্যাক্সিমামই বলছেন ওয়েটিং লিস্টের কথা। তারপর আরএস তিপ্রাসা ব্লগস থেকে লিখেছে ওয়েটিং লিস্ট পাবলিশড করার প্রয়োজন ছিল। আমার মনে হয় সরকারের অফিসাররা, কর্তাবাবুরা, এমএলএরা, মিনিস্টাররা যারা আমার ভিডিও দেখেন নিয়মিতভাবে তারা বুঝতে পারছেন যে রাজ্যের বেকার যুবক যুবতীরা কি চাইছে, এবং এই কাজটা, তাদের এই ডিমান্ডটা ফুলফিল করা খুব কঠিন একেবারে আমি মনে করি না। এটা অনেক সহজেই একটা ওয়েটিং লিস্ট তৈরি করতে পারে, কারণ সরকারের কাছে সমস্ত ডেটা আছে কারা এর পরে আছে। সেই ওয়েটিং লিস্টে যারা করবে না তাদের জায়গাতে তাদের এখান থেকে নিয়ে নিতে পারে। এই যে দাবিটা তাদের, এই দাবিটা আমার মনে হয় যুক্তিযুক্ত দাবি। বি জামাতিয়া লিখেছেন আপনি ঠিক বলছেন, 100% রাইট। আটা আর যে এইরকম একটা অ্যাকাউন্ট থেকে লিখেছে, সবটা করে পড়ি না আর কি। ত্রিপুরা ফায়ার সার্ভিসের রেজাল্ট আউট করে না, 3 ইয়ার হয়ে গেল। ফায়ার সার্ভিসের রেজাল্ট আউট হচ্ছে না, 3 বছর হয়ে গেল, এটা তাদের বক্তব্য, খেয়াল রাখতে হবে। আর আরেকজন S95 ব্লগ থেকে লিখেছেন ওয়েটিং লিস্ট ঠিকই দেওয়া দরকার যদি অফার রিসিভ না করে। একজন লিখেছেন সন্তোষ লিখেছেন একজন মাস্টার ডিগ্রি বিএসসি পাস বেকার গ্রুপ ডি চাকরি করবে, আবার মজা করছে। তার মানে সরকার মজা করছে। কথাটা কিন্তু ঠিকই তো। বিএসসি পাস করেছে একজন যুবক, এত লেখাপড়া করলো, সায়েন্স নিয়ে পড়লো, সেই ছেলেটা বা সেই মেয়েটা গ্রুপ ডি চাকরি করলে তার যে নলেজটা, এই নলেজের প্রতি সে যে নলেজ গ্যাদার করলো লেখাপড়া করে, তার প্রতি তো অন্যায়। গ্রুপ ডি চাকরি করতে তো বিএসসি পাস হওয়ার দরকার নাই। গ্রুপ ডি মানে এমপ্লয়ির জন্য যে কাজগুলো থাকে সেই কাজগুলোর জন্য তো কলেজ থেকে আপনার সায়েন্স গ্র্যাজুয়েট বা আর্টস গ্র্যাজুয়েট বা কমার্স গ্র্যাজুয়েট হওয়ার মতো নলেজ দরকার নাই তো। তো সুতরাং ডেফিনেটলি তো এটা মজার কথাই, মজা করার মতনই, তাদেরকে নিয়ে রসিকতা করার মতন বিষয়। আর একজন লিখেছেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র ফ্যান্স ক্লাব লিখেছেন ঠিক আছে, কারণ চাকরি ছাড়তে বছরের পর বছর লাগে, সামনে আরো হবে। মানে সরকার যে চাকরি ছাড়ে আর কি, এটা বোঝাচ্ছে আমার মনে হয়। তার জন্য সরকার তো অনেক সময় দেখা যায় লম্বা লম্বা সময় বেকাররা চিৎকার করতে থাকে চাকরি ছাড়ো চাকরি ছাড়ো, সরকার ছাড়ে না। তো এবার বেকাররা তাদেরকে সরকারকে শিক্ষা দিচ্ছে। যদিও এটাকে আমি সাপোর্ট করি না, চাকরি পাওয়ার পরে অফার পাওয়ার পরে জয়েন না করা, এটাকে আমি সাপোর্ট করি না। এই কারণে করি না, তাতে পাবলিকের ক্ষতি, তাতে সরকারের 1-2টা মন্ত্রী টন্ত্রী এদের কোনো ক্ষতি হয় না, কিন্তু ক্ষতি হয় কিন্তু পাবলিকের। তারপরে এখানে আরো কিছু খুব ইম্পর্টেন্ট। একজন লিখেছে সুবীর সাধু লিখেছেন ত্রিপুরাতে কোনো বেকার নেই, দারুণ কথা লিখেছেন। একেবারে সব প্রবলেমের সলিউশন একটা কথাতে। তিনি এত বেশি বিজেপি প্রেমী আর কি, এত বেশি বিজেপি ভক্ত বোধ হয় আমার ধারণা, বা সরকারের এত বেশি ভক্ত যে তিনি ব্যঙ্গ করে লিখেছেন কিন্তু সেটা আমি জানি না। তবে যদি তিনি মানে একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে বলে থাকেন তাহলে একেবারে দারুণ, এরকমটাই বলতে পারে সবাই যারা মনের আনন্দ চায় আর কি। অমর দেববর্মা লিখেছেন কারণ কম বেতনে অনেক দূরে ট্রান্সফার। এটাও তো ভাবার বিষয় আছে। বেতন এবং তাদের চাকুরির যে শর্ত, দুটোর মধ্যে একটা সামঞ্জস্য থাকা দরকার। এটাও সরকারকে ভেবে দেখা দরকার। এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট উনি তুলেছেন। স্বপন কুমার রায় লিখেছেন যারা যারা অফার নেয়নি তাদের নাম প্রকাশ করা প্রয়োজন। তাদের নাম প্রকাশ করলে তাদের হয়তো সামাজিকভাবে ক্ষতি হতে পারে, অসম্মানজনক লাগতে পারে, তাদেরও তো যন্ত্রণা থাকতে পারে। এ কারণে তাদের কাছ থেকে এটা জানা যেতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ করে তারা কেন নেয়নি। কিন্তু নাম প্রকাশ না করাটাই উচিত বলে আমার মনে হয়। জীবন দেবনাথ লিখেছেন মেধা লোকদের জন্য এই চাকরি সম্মানযোগ্য নয়, তাই অফার গ্রহণ করছে না। এটা সরকারের অপমান। যাদের যোগ্যতা মাধ্যমিক পাস তাদের কেন দেওয়া হয়নি গ্রুপ ডি চাকরি? এটাও তো ইম্পর্টেন্ট কথা। তারপরও আমি বলবো চাকরির অফার না নেওয়াটা সঠিক সিদ্ধান্ত না, কিন্তু এই কথাটাও তো গুরুত্বপূর্ণ কথা। যার যা মেধা আছে তার জন্য সেই রকম
লেভেলের চাকরি তো অবশ্যই ঠিক করা উচিত। না হলে কেনই বা কষ্ট করে এতগুলো ক্লাস পড়াশোনা করবে। একজন লিখেছে ত্রিপুরা জেল পুলিশ রিটেন এক্সাম নিয়ে একটা ভিডিও করুন। আচ্ছা, সেটা দেখা যাবে। তিনি লিখেছেন 2022 সালে ফিজিক্যাল সম্পূর্ণ হওয়ার পরে কোনো খবর নেই, দয়া করে আমাদের পাশে থাকুন। ভাবতে পারছেন সরকার মানে কি নির্বাচনের জন্য শুধু অপেক্ষা করে কিনা জানি না। আরেকজন লিখেছে সুমন লিখেছেন আমার মনে হয় যারা জব গ্রুপ ডি এ জয়েন করে না তারা মনে হয় গ্রুপ এ বি তে পড়তেছে আর কি। আচ্ছা, যাই হোক, এটা হয়তো। আরেকজন লিখেছে প্রতাপ চাকমা, আঙ্কেল বেকারদের জন্য কথা বলেন, চাকরির যে প্রসেসগুলো এসে আছে এগুলি নিয়ে ভাবুন, ভিডিও বানান, আমাদের অনেক উপকার হবে। অ্যাবসলিউটলি করব, অ্যাবসলিউটলি। আমি এই কারণেই তো গতকালকের ভিডিওর পরে আজকে আবার করছি, এবং এগুলি নিয়মিতভাবেই করব। বেকার যুবক যুবতীদের বিষয়গুলো নিয়ে নিয়মিতভাবেই আমি করব। পাপানু লিখেছে কে করবে গ্রুপ ডি, হাই কোয়ালিফিকেশন, 14K স্যালারি, ইম্পর্টেন্ট। সাফিয়া আখতার লিখেছেন আমি তো একজন JRBT 1 এর রিটেন কোয়ালিফাই ক্যান্ডিডেট ছিলাম, আমার জবটা খুব দরকার ছিল বাট পাইনি, ভাইভাতে মার্ক কম দিছে, জানি না। এটাও এই জিনিসগুলো ভালো করে খতিয়ে দেখা দরকার, যাতে কেউ বঞ্চিত অনুভব না করে। আর পার্টি সম্বন্ধে কেউ বলেছে, আমি পলিটিক্যাল ব্যাপারটা এখানে আনছি না। তো এতে বোঝা যাচ্ছে যে রাজ্যের বেকার যুবক যুবতীরা কি চাইছে, কি বলছে, তাদের মনের মধ্যে কি বিষয়। তো এই নিয়ে আরো অনেক কথা বলবো। তবে বেকার যুবক যুবতীদেরকে বলছি, যার কাছে যা তথ্য আছে আমাকে হোয়াটসঅ্যাপ করে বা মেসেঞ্জারে মেসেজ করে বা এখানে কমেন্ট করে আমাকে দিতে থাকো, আমি সেগুলো নিয়ে তোমাদের হয়ে কথা বলতে থাকবো। অনেক কথা বলার আছে, যাতে সরকার একটা সুস্থ পলিসি তৈরি করে যাতে বেকারদের জন্য, রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকুরির জন্য এবং অন্যান্য কাজের জন্য যাতে ব্যবস্থা করে, তার জন্য অনেক কথা বলার আছে। ভিডিওটা তোমরা যদি ভালো লাগে, মনে হয় যে কাজের ভিডিও তোমাদের স্বার্থের জন্য, তাহলে ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করো, এবং যাতে রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সমস্ত বেকার যুবক যুবতীরা যাতে এই প্ল্যাটফর্মে আসতে পারে এবং এসে তাদের কথা তুলে ধরতে পারে, তার জন্য শেয়ার করে তাদেরকে সঙ্গে যুক্ত করো। ভালো থাকো সবাই, অনেক অনেক ভালো, সবার জন্য শুভেচ্ছা। যতন খোলমখা, সবাইকে নমস্কার।